তোমরা থাম্বনেলে দেখে হয়তো ভাবছো এটা একটা ফেক ভিডিও বা এই ধরনের ভিডিও কেন তৈরি করছো, আমরা বুঝতে পারছি না। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে যদিও ভাবছো ফেক ভিডিও, আমি একটু সময় তোমাদের কাছে চেয়ে নিচ্ছি। তোমরা একটু সময় ধরে যদি আজকের ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে কিন্তু সেটাই সত্যি হয়ে যাবে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা তোমরা রাতারাতি গেইন করতে পারবে। ঠিক আছে, সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম রাতারাতি কমপ্লিট করবে। ঠিক আছে, দেখুন, তোমাদের সামনে যারা সফল ইউটিউবার রয়েছে, যাদের চ্যানেলের মধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, যাদের চ্যানেলের মধ্যে মোটা টাকা ইনকাম করছে, তারা কিন্তু সফলতা পেয়েছে একদিনে নয়। ঠিক আছে, তারা বহু পরিশ্রম করে অনেকদিন কষ্ট করার পর তারা কিন্তু পরিশ্রম করার পর তাদের চ্যানেল মনিটাইজেশন করেছে এবং টাকা উপার্জন করছে। সেই হিসাব করে তোমরা ভাবছো হয়তো যে কিভাবে আমরা রাতারাতি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব। ঠিক আছে, তো সেই বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো যে কিভাবে আমরা এই কষ্টকর কাজটিকে খুব সহজেই কমপ্লিট করে ফেলতে পারবো। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। কিভাবে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার রাতারাতি কমপ্লিট করব। ঠিক আছে, দেখো, তোমরা ধারাবাহিকতা মাথায় রেখে ইউটিউবে কাজ করবে। ঠিক আছে, ধারাবাহিকতা মাথায় রেখে ইউটিউবে কাজ করবে, মানে রেগুলারিটি মেনটেন করে তোমরা ইউটিউবে কাজ করবে। ঠিক আছে, হয়তো তোমাদের চ্যানেলের মধ্যে তোমরা 50-60টা ভিডিও বা 100টা ভিডিও আপলোড করে ফেলেছো। দেখুন বন্ধুরা, কারো চ্যানেলের মধ্যে 100টা ভিডিও আপলোড করার পর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এবং কারো চ্যানেলের মধ্যে 400টা ভিডিও আপলোড করার পরেও কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় না। এটা কেন হয়, কিসের জন্য হয়, সবটাই কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দেবো। দেখো, তোমার চ্যানেলেও হয়তো তুমি 50 থেকে 60টা বা 100টা ভিডিও আপলোড করে ফেলেছো, এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারোনি বা তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারোনি। ঠিক আছে, তো কিভাবে তোমরা কমপ্লিট করবে, অ্যালগোরিদম কিভাবে কাজ করে বা অ্যালগোরিদম কখন একটা ভিডিও ভাইরাল করে, সেটা আমাদের আগে বুঝতে হবে। ইউটিউব অ্যালগোরিদম একটা ভিডিও কখন ভাইরাল করে বা কখন ভাইরালে পাঠায়, যখন একটা ভিডিও তুমি যখন তোমার চ্যানেলের মধ্যে 50-60টা ভিডিও আপলোড করে ফেলেছো, তোমার 50-60টা ভিডিওর এভারেজ ভিউ রয়েছে 100 থেকে 150। ঠিক আছে, 100 থেকে 150 তোমার 50-60টা ভিডিওর মধ্যে ভিউজ এসেছে এবং কোনো একটা ভিডিওর মধ্যে তোমার ভিউজ কত এসেছে, 500 থেকে 700 ভিউজ চলে এসেছে কোনো একটা ভিডিওর মধ্যে। ঠিক আছে, এবার অ্যালগোরিদম দেখছে তোমার সেই ভিডিওটার এঙ্গেজ ভালো, তোমার সেই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম বেশি জেনারেট করেছো, তোমার ভিডিওটার মধ্যে লাইক বেশি জেনারেট করেছো, তোমার ভিডিওটার মধ্যে ডিসলাইক চলে এসেছে। এর ফলে ইউটিউব কি করবে, এর ফলে ইউটিউব সেই ভিডিওটাকে ভাইরাল করে দেবে, সেই ভিডিওটার ইমপ্রেশন কিন্তু রাতারাতি বাড়িয়ে দেবে। ঠিক আছে, ইউটিউব কিন্তু সেই ভিডিওটার ইমপ্রেশন রাতারাতি বাড়িয়ে দেবে। এটা কিভাবে করলে তোমাদের চ্যানেলের মধ্যে তোমরা ভিডিও ভাইরাল করাতে পারবে, ধারাবাহিকতা মাথায় রেখে কাজ করলে। তুমি সপ্তাহে যদি 4টা ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে তোমাকে 4টা ভিডিও আপলোড করেই যেতে হবে। ঠিক আছে, ইউটিউব তখনই তোমার ভিডিও ভাইরাল করবে যখন তো ইউটিউব দেখবে তুমি রেগুলারিটি মেনটেন করছো, তোমার চ্যানেলের তুমি ঠিকঠাকভাবে কাজ করছো। তুমি যদি তোমার চ্যানেলের ধারাবাহিকতা বা রেগুলারিটি মেনটেন না করো, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু তোমার ভিডিওকে বুস্ট করবে না। ইউটিউব ভাববে যে এই চ্যানেলটার মধ্যে রেগুলারিটি মেনটেন করছে না বা এই চ্যানেলটা ইউটিউবে কাজ করার জন্য সক্ষম নয়, তখন কিন্তু ইউটিউব বুঝে যাবে তোমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না, ফলে তোমার ভিডিও কোনোদিনও বুস্ট হবে না বা তোমার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। ধারাবাহিকতা মাথায় রেখে তুমি যদি ইউটিউবে কাজ করতে পারো, তাহলে তোমার সেই ভিডিওটার মধ্যে যে ভিডিওটার মধ্যে এঙ্গেজ ভালো এসেছে, যে ভিডিওটার মধ্যে ক্লিক থ্রু রেট ভালো এসেছে, তোমার যে ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম বেশি জেনারেট করেছো, তখন সেই ভিডিওটা ইউটিউব কিন্তু রাতারাতি ভাইরাল করে দেবে, মানে ইউটিউব সেই ভিডিওটার মধ্যে রাতারাতি ইমপ্রেশন বাড়িয়ে দেবে। ফলে তুমি যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের পিছনে ছুটছো, তুমি হয়তো দেখা গেল সকালবেলা উঠে তুমি যখন ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবে, তুমি হয়তো দেখছো যে তোমার সেই ভিডিওটা থেকে, যে ভিডিওটার মধ্যে তোমার তো 50-60টা ভিডিও রয়েছে, সব ভিডিওগুলোর মধ্যে এভারেজে ভিউজ 100-150 এবং কোনো একটা ভিডিওর মধ্যে তোমার যখন 500-700 ভিউজ
এসেছে, তখন সেই ভিডিওটার ইউটিউব কি করবে, ইমপ্রেশন ইউটিউব বাড়িয়ে দেবে। রাতারাতি দেখা গেল সেই ভিডিওটার মধ্যে তোমার প্রচুর পরিমাণ ভিউজ চলে আসলো, এবং তুমি যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের পিছনে ছুটছো, সেই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম সেই রাতারাতি তুমি কমপ্লিট করে ফেলতে পারছো। ঠিক আছে, তোমার যে আশা ছিল তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, সেটা কিন্তু রাতারাতি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাই তোমাকে ইউটিউবে কাজ করতে হলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ধৈর্য, 2 নম্বর পয়েন্ট রেগুলারিটি মেনটেন করে তোমাকে কাজ করতে হবে, মানে ধারাবাহিকতা মাথায় রেখে তোমাকে কাজ করতে হবে। তবেই তোমার প্রতিটা ভিডিও কিন্তু ইউটিউব ভাইরাল করে না। ঠিক আছে, তুমি ধারাবাহিকতা মাথায় রেখে তুমি রেগুলারিটি মেনটেন করে কাজ করতে থাকো, কোনো একটা ভিডিও তোমার ইউটিউব কিন্তু ভাইরাল করে দেবে। ঠিক আছে, তখন দেখবে তোমার চ্যানেলের মধ্যে তুমি খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 2-1টা ভিডিও দিয়েই কমপ্লিট করে ফেলতে পারছো। হয়তো তোমার একটা ভিডিও ভাইরাল করে দিল, সেখান থেকে তোমার 700 সাবস্ক্রাইবার এবং 2500 ঘন্টা বা 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেললে। তারপর তুমি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছ, পরবর্তী তোমার একটা ভিডিও ভাইরাল হলেই পরবর্তীতে ভিডিও যে ভাইরাল হবে তা নয়, কিন্তু তোমাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করে যেতেই হবে। দেখা গেল 15-20টা ভিডিও আপলোড করার পর আর একটা ভিডিও ভাইরাল করে দিল ইউটিউব, তখন সেই ভিডিওটার মধ্যে যে তোমার সাবস্ক্রাইবার কম রয়েছে, যতটুকু কম রয়েছে সেই ভিডিওটা থেকে চলে আসলো, এবং তোমার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে লাগে সেখানে 3000 ওয়াচ টাইম চলে আসছে, এবং তারপরে ভিডিওটা থেকে বাকি 1000 ওয়াচ টাইম চলে আসলো। এভাবেই কিন্তু কাজ করলে তুমি সাকসেস পাবে ইউটিউব। ঠিক আছে, রাতারাতি তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েও যেতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তাই তোমাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করলেই তোমার চ্যানেল তুমি খুব সহজে গ্রো করাতে পারবে। ওকে।